ধানের শীষ ও দাঁড়িপাল্লার প্রার্থীর মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস কিশোরগঞ্জ ৩ আসনে। নির্বাচনী এলাকায় জামাত প্রার্থীর সমাজসেবা ও স্বাস্থ্য ক্যাম্প, অন্যদিকে বিএনপির প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী হওয়ায় তারও প্রভাব রয়েছে ভোটারদের কাছে, এমন ধারণা করছেন তারাইল করিমগঞ্জবাসী। কিশোরগঞ্জ প্রতিনিধি মারুফ আহমেদকে সাথে নিয়ে মুখলেসুর রহমানের তোলা ছবিতে আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। ১৯৭০ সালের পর থেকে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি করিমগঞ্জ তারাইল আসন থেকে বারবার সংসদ সদস্য নির্বাচিত হলেও এবার মাঠে নেই আওয়ামী লীগ। গত ১৫ বছর একটানা জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নুর আধিপত্য থাকলেও এবার ভোটের মাঠে নেই তিনি। জাতীয় পার্টি ক্ষমতায় থাকলেও এলাকায় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিলেন আওয়ামী লীগ ও সাধারণ মানুষ। এছাড়া আওয়ামী লীগের বিতর্কিত নির্বাচনের কারণেই সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের আশা করছেন ভোটাররা। গ্রামের মানুষ ১৭ বছর ধরে দেখেনি, কারণ দিনের ভোট রাতে হয়ে গেছে। আমরা এবার চাচ্ছি শান্তিপূর্ণ একটা ফেয়ার নির্বাচন হোক, যেটা আমরা জনগণ সুষ্ঠুভাবে ভোট দিতে পারবো। জামাত, হাতপাকা, বিএনপি বিএনপি প্রার্থী যোগ্য হলেও দীর্ঘদিন দেশের বাইরে থাকায় জনবিচ্ছিন্নতায় ভোটের মাঠে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন ভোটাররা। বিতর্কিত যেতে রয়েছে তা আছে, তারপরে তো নির্বাচন মোটামুটি সবাই মানে আশা জায়গায় আছে, সবাই যাতে নির্বাচন দিতে পারে, ভোট দিতে পারে, এরকম পরিবেশ তৈরি করতে। তারা বলছেন সেই সুযোগে এলাকায় আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির ঘাঁটিতে শক্ত অবস্থানে জামায়াতে ইসলামী। করিমগঞ্জ তাড়াইলে এবার নির্বাচনে 7 জন প্রার্থী লড়লেও মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে জামায়াতের ডাক্তার জিহাদ খান ও বিএনপির সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর ওসমান ফারুকের মধ্যে। ভোটের মাঠে রাষ্ট্রপতির স্বজন কিংবা আওয়ামী লীগের ভোট ব্যাংক নয়, বরং ব্যক্তিগত যোগ্যতা ও জনগণের কাছে গ্রহণযোগ্যতার কারণেই তাকে ভোট দিবেন, এমনটি মনে করছেন ডাক্তার জিহাদ খান। ইদানিং আমি লক্ষ্য করছি যে আমার প্রতিপক্ষের নেতাকর্মীরা কিছুটা অ্যাগ্রেসিভ হয়ে উঠছে। যেমন পরশুদিন তারা একটা বিলবোর্ড ভেঙেছে। আমি মনে করি আমার নিজের একটা পরিচয় আছে এবং আমার যে যোগ্যতা আলহামদুলিল্লাহ আছে এবং আমি যেভাবে কাজ করে যাচ্ছি, ভোটারদের মন আমি মনে করি 90% ভোটের মন আমি আমার কাজের মাধ্যমে আমি জয় করেছি, কারণ পরিচিতির মাধ্যমে আমার দরকার হবে না। নিজের ও পারিবারিক ঐতিহ্যের কারণেই জনগণ তাকে ভোট দিবে জানিয়ে বিএনপি প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেন। এইটা কোথা থেকে আসলো এটা আমি তো দেখি না, আমি তো সব জায়গায় ঘোরাঘুরি করি, কেউ তো এই কমপ্লেনটা করে না। আমার খানিকটা সুনাম রয়েছে এবং যে সুনামটা আমি বিদেশেও পাই যে একজন সৎমন্ত্রী হিসাবে, এটা আমার এই এলাকাবাসীর প্রতি সবার কাছে। ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ সহ অন্য দলগুলোর প্রার্থী থাকলেও তেমন কোনো প্রভাব নেই ভোটের মাঠে। বিএনপির প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী আর জামায়াতের প্রার্থী সাবেক রাষ্ট্রপতির স্বজন। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির ভোটের প্রভাব পড়তে পারে দাঁড়িপাল্লায়, তবে শেষ পর্যন্ত ভোটের চাকা কোন দিকে ঘুরে তা দেখতে অপেক্ষা করতে হবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, করিমগঞ্জ, কিশোরগঞ্জ।